আচ্ছা, আমরা আজকে যেটা দিয়ে শুরু করব তোমাদের চ্যাপ্টার গ্যাসের আচরণ বা বিহেভিয়ার অফ গ্যাস, এটা দিয়ে আমরা শুরু করব ফিজিক্সের এই চ্যাপ্টারটা। এখানে আমরা কি কি শিখব না, গ্যাসের বিভিন্ন যে প্রপার্টিসগুলো আছে সেগুলো কিভাবে চেঞ্জ হয়। এবার তার মধ্যে তিনটে মেন জিনিস আছে। কি কি আছে? একটা হচ্ছে গ্যাসের আয়তন, ঠিক আছে, আর কি না গ্যাসের উষ্ণতা, আর তিন হচ্ছে গ্যাসের চাপ। এই তিনটে জিনিস দিয়েই আমাদের পুরো জিনিসটা, যে যেমন একটা মানুষের, যেমন মানুষের বিহেভিয়ার আমরা দেখি, বা একটা প্রাণী, সবার একটা বিহেভিয়ার আছে তো, কিভাবে হাঁটাচলা করছে, কথা বলছে বা ডাক পাড়ছে, সেরকম গ্যাস একটা মানে কি বলবো, একটা জিনিস, তার বিহেভিয়ারটা আমরা কিভাবে বুঝবো না তার চাপ, উষ্ণতা আর আয়তন দিয়ে, ঠিক আছে, যে এই বিহেভিয়ারগুলো কিভাবে চেঞ্জ করে। তাহলে কি কি আছে? এক হচ্ছে গ্যাসের চাপ, দুই গ্যাসের আয়তন, আর কি না গ্যাসের উষ্ণতা। এই তিনটে জিনিস দিয়ে, এই তিনটে জিনিস নিজেদের ওপরে কিভাবে ডিপেন্ড করে এবং এদের সংজ্ঞা কি। আয়তন আর উষ্ণতা তোমরা জানো, চাপও তোমরা হয়তো পড়েছো। গ্যাসের ক্ষেত্রে চাপ কিভাবে মানে গ্যাসের চাপ কাকে বলে সেটা আমরা দেখব। চাপ মানে আমরা বেসিক্যালি কি বুঝি? আচ্ছা, কে বলতে পারবে তোমাদের একজন? বলো যে চাপ কাকে বলি আমরা। নিউটনের এখানে পড়েছিলে তোমরা নিশ্চয়ই, লজ অফ মোশনে। তো চাপ কাকে বলে? প্রেসার। পুরো সংজ্ঞা বলতে হবে না, জাস্ট এমনি বললেই হবে। কেউ একজন বলো, তোমাদের কাছে মাইকটা রাখো, আমি যখন কোশ্চেন জিজ্ঞেস করবো বা কিছু জানতে চাইবো তোমরা যাতে রেসপন্স করতে পারো। তোমাদের মাইকটা কোথায়, কার কাছে আছে? কেউ একজন মাইক নাও, ভয় করার কিছু নেই। আর না পারলে আমি কিছু বলবো না, তোমরা জাস্ট মাইকটা নাও। তোমাদের কেউ একজন গিয়ে মাইকটা নিয়ে এসো বা মাইকটা অন করো। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে তোমাদের কাছে? তোমরা শুনতে পাচ্ছ? হাত তোলো দেখি, আমার কথা শোনা যাচ্ছে? ওকে। তো আমরা গ্যাসের চাপ বলতে কি বুঝি না, এমনি আমরা চাপ বলতে কি জানি না, বল বাই কি না ক্ষেত্রফল, এটা হচ্ছে চাপ। এটা আমরা পড়েছিলাম। গ্যাসের ক্ষেত্রে কি হবে? এবার ধরো গ্যাসটাকে আমরা কোনো একটা বক্সের মধ্যে বা একটা বলের মধ্যে কোনো একটাতে রেখেছি। ধরো একটা বল আছে, তার মধ্যে বায়ু আছে, বা একটা ধরো এরকম চার কোনো একটা বক্স আছে, এই বক্সের মধ্যে গ্যাস রাখা আছে। তো কি হচ্ছে, এবার যে গ্যাসের যে পার্টিকেলগুলো আছে সেগুলো কি হচ্ছে না সবসময় এদিক ওদিক ছোটাছুটি করছে ওই বক্সের মধ্যে। এইবার ধরো বক্সের কোনো একটা দেওয়াল নাও, ধরো এই দেওয়ালটা, ঠিক আছে, এর একক ক্ষেত্রফলের উপরে, একক ক্ষেত্রফল মানে কি না, ধরো টোটাল ক্ষেত্রফলটা কত এই দেওয়ালে, ধরছি আমি 5 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে একক ক্ষেত্রফল মানে 1 সেন্টিমিটার স্কোয়ার, রাইট? যে ইউনিটই হবে সেই ইউনিটের একক যেটা। তো সেই একক ক্ষেত্রফল ধরো আমি এইটুকু জায়গা ধরলাম, এই ধরো এই ছোট্ট অংশটা, এই রেড কালারের, এইটা ধরো একক ক্ষেত্রফল। এইবার ধরো গ্যাস পার্টিকেলগুলো এসে এই রেড অংশের মধ্যে ধাক্কা মারছে, সব জায়গাতেই ধাক্কা মারছে, কিন্তু ধরো এইটুকু জায়গা আমি জাস্ট ক্যালকুলেশন করার জন্য বলছি, ধরো এখানে ধাক্কা মারছে। তাহলে অনেকগুলো গ্যাস পার্টিকেল এসে ধাক্কা মারছে। তাহলে প্রত্যেকটা গ্যাস পার্টিকেল যদি আলাদা আলাদা করে ধাক্কা মারে, পুরো জায়গাটা ধরো 50টা গ্যাস পার্টিকেল ধাক্কা মারছে। তাহলে প্রত্যেকটার যদি 1 ডাইন করে যদি ফোর্স যদি ওর মধ্যে যদি অ্যাপ্লাই করে, ধরো কিছু একটা ফোর্স দিচ্ছে, সেটা ধরো এফ, রাইট? ধরো প্রথম পার্টিকেলটা F1, সেকেন্ডটা F2,
পরেরটা F3, এরকম বল প্রয়োগ করছি। তাহলে টোটাল বল ওখানে কত হবে না 50টা পার্টিকেল একসাথে যে বল প্রয়োগ করছে সেই বলটা হবে, সেটা ধরো আমি ধরলাম F ডিভাইডেড বাই ওই যে ক্ষেত্রফলটা, টোটাল ক্ষেত্রফল, রাইট? টোটাল ক্ষেত্রফলটা ধরো এই ক্ষেত্রফলটা ধরো তাহলে এটাই কি হবে না এটাই হবে গ্যাসের প্রেসার বা গ্যাসের চাপ। তো এটাকে যদি আমরা একটু গুছিয়ে যদি বলি যে গ্যাসের চাপ আমরা কি বলবো না কোনো আবদ্ধ পাত্রের দেওয়ালের প্রতি একক ক্ষেত্রফলের উপর গ্যাসীয় অণুগুলির তো এটা হচ্ছে আমার সংজ্ঞা, গ্যাসের চাপের সংজ্ঞা, যে কোনো একটা আবদ্ধ পাত্রের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফল, একক ক্ষেত্রফল মানে এই পুরোটা যদি এ ক্ষেত্রফল হতো, আমি এ দিয়ে ভাগ করা মানে কি না প্রত্যেক 1 ইউনিট ক্ষেত্রফলের মধ্যে কত বল হচ্ছে, ঠিক আছে? টোটাল জায়গাটার মধ্যে যেটা হলো সেটা যদি আমি ভাগ করে দিই তাহলে আমি একের জন্য কত হবে সেটা পাবো। মানে বেসিক্যালি ধরো 10টা আম 5 জনের মধ্যে দেওয়া হয়েছে, তাহলে প্রত্যেকজন কত করে পাবে না 10/5, সেই রকম। তো টোটাল ক্ষেত্রফল যদি এ হয়, সেখানে বল প্রয়োগ করছে কত F, তাহলে চাপ কত হবে একক ক্ষেত্রফলে, তাহলে এ দিয়ে ভাগ করলাম। এইখানে একটা জিনিস যেটা আমি বলিনি সেটা কি না এই বলটা লম্বভাবে প্রয়োগ করতে হবে। লম্বভাবে মানে কি, ধরো এইটা যদি দেওয়াল হয় তাহলে এর লম্ব দিক কোনটা হবে, এইভাবে এইভাবে বল প্রয়োগ করবে লম্বভাবে 90 ডিগ্রি। মানে এই কোণটা কত হবে, এটা ধরো দেওয়ালে একটা ধরো রেখা আছে, তাহলে এই কোণটা কত হবে, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে কি বলে না গ্যাসের চাপ বলে, ঠিক আছে? তাহলে এবার আমি প্রথমে বলেছিলাম, এখানে দেখছি আমরা কি গ্যাসের চাপ সমান কি না বল বাই ক্ষেত্রফল। এবার আমরা এর কি করব, ইউনিট বের করব। একক কি হবে, তাহলে একক বা ইউনিট কি হবে, প্রথমে আমরা দেখব সিজিএসে। সিজিএসে বলের ইউনিট কি হয় না ডাইন, রাইট? আর ক্ষেত্রফলের ইউনিট কি হয় সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? তাহলে সিজিএস পদ্ধতিতে এটা কি হলো না চাপের ইউনিট। সিজিএসে এটা কি না চাপের ইউনিট কি হলো সিজিএসে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এসআইতে কি হবে না এসআইতে তাহলে পি সমান চাপ, এটা হচ্ছে কি না আমার বলের ইউনিট হচ্ছে নিউটন ডিভাইডেড বাই ক্ষেত্রফল কি হবে তাহলে না মিটার স্কোয়ার। এটা কি এটা হলো আমার এসআই পদ্ধতিতে চাপের ইউনিট। এটাকে কি বলে, এটাকে বলে পাস্কেল। এসআই ইউনিট, চাপের এসআই ইউনিটটাকে এটাকে শর্টে পাস্কেল, আর এটাকে আমরা কি বলতে পারি নিউটন পার মিটার স্কোয়ার, যদি শর্টে বলতে চাই পাস্কেল। তাহলে এই দুটো কি হলো না চাপের সিজিএস আর এসআই ইউনিট। সিজিএস ইউনিট ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার আর এসআই ইউনিট নিউটন পার মিটার স্কোয়ার আর পাস্কেল, ঠিক আছে? এবার আয়তনের ইউনিট আমরা জানি, আয়তনের ইউনিট কি হয় না সিজিএস এ সেন্টিমিটার স্কোয়ার সেন্টিমিটার কিউব আর এসআইতে কি হবে না মিটার কিউব, এটা আমরা জানি। এইবার এই যে গ্যাসের যে চাপ আমরা দেখলাম, এবার গ্যাসের চাপটা আমরা মেজার করব কি করে, রাইট? তো গ্যাসের চাপ মেজার করার জন্যে আমাদের একটা যন্ত্র লাগবে। তো
তো সেই যন্ত্রটাকে কি বলে, সেটাকে বলে ম্যানোমিটার যন্ত্র। কি না, গ্যাসের চাপ নির্ণয় করা যায় কিসের সাহায্যে, না ম্যানোমিটার। ম্যানোমিটারের সাহায্যে, রাইট। এবার এইটা কাজ করে কিভাবে সেটা আমরা দেখব। ম্যানোমিটার তো জানলাম, ম্যানোমিটারটা কাজ করে কিভাবে। আচ্ছা, আমরা দেখি ইন্টারনেটে কিছু ছবি পাই কিনা এটা। এটাই নেই ধরো, আচ্ছা আচ্ছা, এইটা দেখো ম্যানোমিটার যন্ত্রটা জাস্ট রাফলি এরকম দেখতে হয়। কি হয় না, এইদিকে এরকম একটা গোল একটা কি বলবো একটা ফ্লাক্স টাইপের থাকে, যেখানে কি হয় না আমরা যেই গ্যাসের বা বায়ুর আমরা চাপ মাপতে চাই সেটা কি হয় না এখানে একটা বন্ধ জায়গার মধ্যে এখানে রাখা হয়, এই দিকটায় এই দিকের যে গ্রিন অংশটা আছে এখানে রাখা হয়। এইটা, এটাকে কি, এটাকে বলো গ্যাস একটা, এটা কিছু একটা গ্যাস আছে। এইটা কি, এইটা থাকে যেটা, এটাতে থাকে পারদ, আর এই দিকটা কি থাকে, এটা ফাঁকা থাকে, এখানে কি থাকে বাতাস, বায়ু। এইটা আমরা কি মেজার করতে চাই না কোনো একটা গ্যাস বা কোনো একটা জায়গার বাতাস, সেটা আমাদের নর্মাল কোনো এক জায়গায় বাতাসের থেকে কতটা হালকা বা ভারী। ঠিক আছে, হালকা বা ভারী নয়, ঠিক এটা ভুল বলা হবে, যে এই বাতাসের থেকে এই গ্যাসের চাপটা বেশি না কম সেইটা আমরা মেজার করতে চাই। সেটা কি করতে পারি আমরা এই যন্ত্রটা দিয়ে করতে পারি। আচ্ছা, এটা কিভাবে কাজ করে, ধরো ইনিশিয়ালি আমার ধরো এখানেও বাতাস আছে, এদিকেও বাতাস আছে, এদিকে গ্যাস না থেকে কি বাতাস যদি থাকে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, এইখানে যে হাইট যেটা আছে এটা কিন্তু সেম, এইখানে যে খোলা মুখটা আছে এটার যে উচ্চতা এই নিচ থেকে, আর এই বন্ধ অংশের যে উচ্চতা, এই দুটো কি, এই দুটো হচ্ছে সেম, দুই পাশেই সেম, ইউটা যেটা আছে। এটা গেল।
এইবার যখন ইনিশিয়ালি যখন ধরো আমি কোনো দিকেই গ্যাস রাখিনি, এইদিকে গ্যাস রাখিনি, দুদিকেই হাওয়া আছে, তখন কি স্বভাবতই দুদিকেই যেহেতু বাতাস, তাহলে কি হবে না দুই দিকে সমান হবে। তাহলে কি ধরো এরকম যদি ইউটা যদি আমার থাকতো, এটা কি হতো দুই দিকেই এটা বন্ধ থাক, এদিকেও কি এটা হচ্ছে ধরো পারদ, এদিকেও বাতাস এইদিকেও বাতাস, দুটো কি থাকতো, দুটো সমান উচ্চতাতে থাকতো এই পারদটা, এইদিকে পারদের উচ্চতা আর এইদিকের পারদের উচ্চতা সেম থাকতো যদি দুই দিকে যদি সমান হতো। এইবার ধরো আমি যখন গ্যাসটা নিলাম, গ্যাসটা নেওয়ার ফলে কি হলো না এই দিকে দেখো পারদ, এই অংশ, এই যে অংশ, এই অংশে কি না এতটা অংশে কি আছে, এই অংশটা হচ্ছে গ্যাস, আর এই দিকে কি হাওয়ার বদলে এই অংশটায় কি আছে, এই দিকে আছে পারদ। তার মানে এইরকম মনে হচ্ছে যে এই দিকের যে গ্যাস বেশি চাপ দেওয়ার জন্য কি হয়েছে না পারদরা অন্য দিকে উঠে গেছে এইভাবে, রাইট। তার মানে এখান থেকে আমরা একটা কি বুঝতে পারছি না এই দিক থেকে বাতাস চাপ দিচ্ছে, এই দিক থেকে গ্যাস চাপ দিচ্ছে, তার মানে গ্যাসের চাপটা বেশি হওয়ার জন্য পারদরা কি না বাতাসের দিকে বেশি উঠে গেছে, রাইট। তাহলে এখানে কি না আমরা গ্যাসের চাপ কিভাবে করতে পারি না ধরো বাতাসের চাপ এখানে কি লেখা আছে PATM, এটিএম মানে কি অ্যাটমসফেরিক চাপ, বায়ুমণ্ডল, রাইট। তো ওটাকে আমরা P0 হিসাবে ধরছি, এটা P0 করে দাও সহজে বোঝার জন্য। আর গ্যাসের চাপটাকে আমরা কি ধরছি PG, শর্ট G ফর গ্যাস। তাহলে গ্যাসের যে চাপ, এই চাপটা কি হবে না এই পারদের চাপ যতটা অংশ উঠেছে এই এক্স পর্যন্ত প্লাস বাতাসের চাপ, তাহলে পিজি সমান কি হবে না P0 প্লাস এক্স উচ্চতার পারদের চাপ, ঠিক আছে। এটা কি হবে গ্যাসের চাপ। যদি উল্টোটা হতো, উল্টোটা মানে কি না পারদরা বাতাসের দিকে না থেকে যদি গ্যাসের দিকে থাকতো, তখন আমরা কি বলতাম জিনিসটা কীরকম, আচ্ছা দেখি এখানে ফিগার পাওয়া যায় কি না। আচ্ছা নেই এখানে, ঠিক আছে আমরা ড্র করতে পারি। তাহলে এইদিকে এখন কে আছে ধরো বাতাস আছে, বায়ু, বায়ু কি দিচ্ছে নিচের দিকে চাপ দিচ্ছে, আর এখানে কি আছে এইখানে আছে গ্যাস, আর এই সবুজটা কি সবুজটা হচ্ছে পারদ। তাহলে কি দেখা যাচ্ছে না এখানে বেশিরভাগ অংশ জুড়ে বায়ু আছে, গ্যাসটা কি হচ্ছে গ্যাসটাকে চাপ দিয়ে কি হয়েছে ওপরের দিকে তুলে দিয়েছে, সেই জন্য কি না এই এতটা পারদ কি হয়েছে উল্টো দিকে সমান উচ্চতায় নেই, পারদরা কি আছে এই দিকে, এটাকে যদি আমি আবার এক্স ধরি তাহলে এক্স উচ্চতা বেশি আছে। তাহলে এখানে আমরা কিভাবে চাপ বলবো না এই অংশ রেসপেক্টে যদি ধরি, আগেরটাতেও তাই করেছিলাম যে এই বিন্দুতে এই দুই জায়গায় এটাকে ধরো এ ধরছি বি ধরছি, দুই দিকের আমি চাপকে সমান করব, চাপ সবসময় সেম বিন্দুতে যেহেতু দুটোর উচ্চতা সমান সেম বিন্দুতে সেম চাপ থাকবে, মানে বি বিন্দুতে যা চাপ হবে এখানে আর এ বিন্দুতে এখানে একই চাপ হবে। তাহলে বি বিন্দুতে কে চাপ দিচ্ছে না শুধু বায়ু চাপ দিচ্ছে, বায়ুর চাপ কত P0 লিখলাম। এ বিন্দুতে কে কে চাপ দিচ্ছে না এ বিন্দুতে এক্স উচ্চতার পারদ চাপ দিচ্ছে, প্লাস কে আছে না এই যে গ্যাস আছে গ্যাসের চাপ আছে, গ্যাসের চাপ কি না আমরা PG হিসাবে লিখছি,
রাইট? তাহলে এখানে কি বোঝা যাচ্ছে না, প্রথম প্রথম চিত্রের ক্ষেত্রে কি না গ্যাসের চাপটা বেশি। তাহলে কি না দেখি না গ্যাসের চাপ বেশি। কেন বেশি না হচ্ছে এইদিকে পারদটা ওপরের দিকে চলে যাচ্ছে, আর এইখানের ক্ষেত্রে কি হচ্ছে না গ্যাসের চাপটা কম। তার জন্য কি হয়েছে না তার জন্য বাতাস চাপ দিয়ে পারদটাকে গ্যাসের দিকে নিয়ে চলে গেছে। রাইট? মানে তুমি ধরো দড়ি টানাটানি প্রতিযোগিতা চলছে, তো সেখানে কি হয়, যারা বেশি জোরে টানে মানে তারা কি হয় তাদের দিকে চলে আসে। যদি এখানে এক্সাম্পলটা উল্টো এখানে, তাহলে বাতাস বেশি চাপ দেওয়ার জন্য কি হয়েছে না পারদটা গ্যাসের দিকে চলে যাচ্ছে। তো ম্যানোমিটার যন্ত্র দিয়ে এইভাবে কি হয় না কোনো একটা গ্যাস বা বাতাসের কোনো একটা জায়গায় চাপ মেজারমেন্ট করা হয়। রাইট? এক মিনিট দাঁড়াও, ইন্টারনেটটা প্রবলেম করছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে ম্যানোমিটারের কাজ। এই ম্যানোমিটার দিয়ে আমরা কি করতে পারি, তাহলে গ্যাসের চাপ মাপতে পারি। তাহলে দুটো কি দুটো জিনিস আমরা পেলাম। রাইট? আচ্ছা, এই যে এক্স উচ্চতার যে পারদ যেটা আছে তার জন্য প্রেসার কত হবে না ওই উচ্চতার যে পারদ যেটা আছে সেটা লম্বভাবে কত বল প্রয়োগ করে, সেই বলটা কি না অভিকর্ষজ ত্বরণ দিয়ে আমরা মাপতে পারি। ধরো এরকম একটা বল যদি নিচের দিকে পড়ে, বল মানে এখানে হচ্ছে একটা অবজেক্ট আর কি, মানে কোনো একটা বস্তু ধরো, তাহলে কি হয় না বস্তুর ভর এম ইন্টু জি, সেটাই হয় বল। রাইট? তো এখানে সেই পারদ তাহলে কত চাপ দেবে না সেই বলটা আমাকে মেজার করতে হবে। সেই বলটা কত হবে না ধরো পারদের ঘনত্ব যদি ডি হয়, রাইট, এই অংশটা এক্স ছিল, পারদের ঘনত্ব যদি ডি হয়, আর ধরো এই ক্ষেত্রফলটা ধরো এ, তাহলে এর আয়তন কত হবে এই চোঙটার না ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, আমরা জানি এটা কি হবে এর আয়তন। এবং আয়তনকে যদি আমরা ঘনত্ব দিয়ে গুণ করি এ এক্স ইন্টু ডি, এটা কি পাবো, এটা পাবো ভর বা এম। রাইট? তাহলে বল কত হবে না এটার সাথে জি মাল্টিপ্লাই করবো, তাহলে কি হবে এ এক্স ডি ইন্টু জি, এটা পেলাম। কিন্তু আমরা কি জানি না আমরা জানি যে চাপ সমান কি হয় বল বাই ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত এ, এ দিয়ে আবার ভাগ করে দেবো, তাহলে এ কাটলে কি হবে না এক্স ডি জি। তাহলে এক্স হচ্ছে পারদের উচ্চতা, আচ্ছা ভালো করে লিখি এখানে, তাহলে এক্স এক্স হচ্ছে পারদের উচ্চতা, ডি হলো পারদের ঘনত্ব, আর জি কি অভিকর্ষজ ত্বরণ। রাইট? তো আজকে এই পর্যন্ত, এইটা তোমরা দেখো। তাহলে কি না আমরা ওই ম্যানোমিটার আমরা দেখতে পারি এখানে ধরো যে চোঙ আছে, চোঙের মধ্যে দাগ কাটা আছে 1 2 3 4 করে কত সেন্টিমিটার উঠছে, তো সেখান থেকে এই পারদের এক্সটা পেয়ে যাব। আর ঘনত্ব আমরা জানি, পারদের ঘনত্ব থাকে একটা দেওয়া, এই মুহূর্তে আমার মনে আসছে না, তো পারদের ঘনত্বও আমরা জানি, আর অভিকর্ষজ ত্বরণের মানও আমরা জানি। আমাদেরকে শুধু কি বের করতে হবে এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু এইখানে যে চোঙ লাগানো আছে চোঙের গায়ে স্কেল দেওয়া থাকবে কিছু একটা, তো সেই স্কেল থেকে কি করতে পারি আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাব। তো সেই করে আমরা কি না গ্যাসের আমরা চাপ মেজার করতে পারি। রাইট? ঠিক আছে, টাইম হয়ে গেছে, তোমরা একটু আগের দিন চেষ্টা করো পরের দিন থেকে 11:30টার থেকে জয়েন করতে। আজকে তোমরা একটু অনেকটা দেরি করে এসছো, 11:30টার থেকে জয়েন করার চেষ্টা করো। আর যে স্কুল জয়েন করেছে শ্রীরামপুর আর বেরগ্রাম, শ্রীরামপুর বেরগ্রাম, স্যারদেরকে অনুরোধ করব স্যার বা ম্যাডাম যিনি আছেন আপনারা একটু চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবেন।